মেমারি রেল স্টেশন সংলগ্ন সুলভ শৌচাগারের ভিতরে পড়ে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। এলাকা কার? দড়ি টানাটানি জিআরপি বর্ধমান ও মেমারি থানার পুলিশের। দীর্ঘক্ষণ চলে দুই পক্ষের বিবাদ। পরে দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ ও ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাজেশ থাপা, বাড়ি দুর্গাপুরের ফুলঝোরে। সে গত এক মাস ধরে মেমারি স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন সুলভ শৌচাগারে কর্মরত ছিল। সোমবার রাত্রে 11টা নাগাদ ভিতর থেকে তালাবন্ধ শৌচাগারের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাজেশ থাপাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানা ও জিআরপি বর্ধমান থানার পুলিশ। এরপরেই এলাকা কার তা নিয়ে চলে দীর্ঘক্ষণ টালবাহানা। পরে মেমারি থানা দেহ উদ্ধার করে। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। মানে যে টেন্ডার নিয়েছে তার স্টাফ, আমি টেন্ডার যে নিয়েছে তার নাম্বার জোগাড় করতে পারছি। আমার যেটা এখানে লেখা আছে আমি সেটা বলছি। আমি অ্যাজ পার ল বলছি। আমি বলছি বাউন্ডারি ফেন্সিং এ এটা হবে না, ইপিলক ফেন্সিং এ কোনটা ওখানে যে মালগাড়ি ঢুকে গেছে ফ্যাক্টরিতে সেইখানটা অ্যাকচুয়ালি 30 টাকা যেটা আমাদের হয় যেটা মালগাড়ি আমার জানা দরকার না। আমার ফেন্সিং উইদিন ফেন্সিং বলেছে, আমি এখানে ফেন্সিং পাচ্ছি। আপনার জুরিসডিকশন আপনি নেবেন। এটা ভিডিও ক্যামেরা করো যে উনি ডিজাইন করছে। এবার সেটা দেখেন, এটা তো আছে কোয়ার্টারের বাউন্ডারি। হ্যাঁ, এবার আপনার ফেন্সিং এর ডেফিনেশন কি, এবার সেটা ডিফাইন করতে হবে। রেলের এরিয়া তার থেকে 100 কিলোমিটার 200 কিলোমিটার তারপরে সেটা রেলের জায়গা তার জিআরপি জুরিডিকশন।